এই 10-15 দিন হয়েছে আপনার সাথে কথা বলছি আর এখনই আপনাকে ছেড়ে থাকতে পারছি না। আচ্ছা জি, কাজে তো আমার মনই বসছে না আজকাল। হয়তো আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু এখন অবধি তো আপনি আমাকে সামনে দেখেনওনি। তাহলে আপনি তো দেরি করছেন দেখা করাতে। আরে রাতে 2টোর সময় বললো আমি চলে আসবো দেখা করার জন্য, কথা দিলাম একদম। শ্বেতা ম্যাম, আমি আর থাকতে পারছি না জানেন তো। দিনটা তো যেমন তেমন করে কেটে যায়, কিন্তু রাতটা কাটে না। তাহলে তো আপনি বিয়েই করে ফেলুন, তাহলেই শান্তি পাবেন আপনি। অবশ্যই করব, আপনাকেই করব। আমার সাথে? কেন, আপনি কি আমাকে পছন্দ করেন না? হ্যাঁ, পছন্দ তো করি, কিন্তু এখনো অবধি আমি বিয়ের ব্যাপারে ভাবিনি। দেখুন, আমি তো বিয়ে করার জন্য রেডি, কারণ আপনার কণ্ঠে এত মিষ্টতা রয়েছে, এত শান্তি রয়েছে যে আমি আর থাকতে পারছি না জানেন তো। দেখুন শ্বেতা ম্যাম, জীবনে আপনি ছাড়া আর কেউ নেই। আমার মনের সব কথা আপনাকে খুলে দিয়েছি আমি। মনীষ, আমি এখন ফোন রাখছি, কিছু কাজ আছে। ওকে, বাই। বাই। তা তোমার দিদি আজকাল কোথায় গেছে বলো তো, দেখতে পাওয়া যায় না। জেলের বন্দীদের মতন না, ও নিজের ঘরের মধ্যে বন্দী হয়ে থাকে। তোমার বস এই সময় ভিডিও কল কেন করছে? বস ফোন করেছে না, আসলে আজকে অফিসে তো হয়তো আমার কেবিনে গেছে, হয়তো কোনো ফাইল টাইল হয়তো খুঁজে পাচ্ছেন না, তাই হয়তো উনি আমাকে হয়তো আজকে ভিডিও কল করেছেন। আমি খাবারটা খেয়ে ওনাকে কল করে নিচ্ছি। তোমার বস না খুবই অদ্ভুত, সত্যি। বস তো বসই হয়, তাই না? আচ্ছা শোনো, খাবার খাওয়ার পরে না মনে করে দুধ খাবে, ভুলে যাবে না, ঠিক আছে? ঠিক আছে। আমি যখন ভিডিও কল করছিলাম তখন ওঠালে না কেন? সেই সময় আমি মিটিংয়ে ছিলাম, এই একটু আগে ফ্রি হলাম। ওকে, সরি, ভুল হয়ে গেছে। শ্বেতা, কি ভালো একটা ভুল করেছো তুমি, এরকম ভুল আরেকবার করো না। অ্যাকচুয়ালি আমি কল এই জন্য করেছিলাম, আমি ভাবছিলাম যে আপনার দেখা করার ইচ্ছেটা পূরণ করে দিই। হ্যাঁ হ্যাঁ, এখন কোথায়, কখন দেখা করতে হবে বলো? ঠিক আছে, কাল আপডেট করছি। ওকে, ঠিক আছে, অপেক্ষায় রইলাম। আমাদের প্রথম আলাপ যখন, তাহলে এখন ব্ল্যাক ড্রেস পরে আসবেন আপনি। ব্ল্যাক ড্রেসে আপনাকে একদম কি একদম? মানে বলতে চাইছি যে মানে একদম দারুণ লাগে আপনাকে। ওকে, কাল দেখা হচ্ছে। ওকে, গুড নাইট, বাই। বাই। স্নেহার জীবন নষ্ট করার পর মানিশ তার ছোট বোন প্রিয়ার সঙ্গেও ভুলভাল কাজ করছিল। মানিশ যৌবনের আগুন নেভানোর জন্য যে কোনো সীমা পার করতে পারত। স্নেহা আর প্রিয়ার জীবনটা তছনছ করার পর মানিশ আবার নতুন একজনকে ফাঁসালো, আর যাকে ফাঁসালো তার নাম হলো শ্বেতা। মানিশ শ্বেতাকেও তার বিয়ের জালে ফাঁসালো। মানিশের এই ব্যাপারটা কি প্রিয়া সত্যিই জানতে পারবে, যে মানিশকে সত্যি সত্যিই ভালোবাসতো? আর যদি হ্যাঁ, তাহলে কি হবে প্রিয়ার রিয়াকশন আসল সত্যিটা জানার পর? আসুন দেখি। হোটেল হোয়াইট মুন, রুম নম্বর 604, 6 PM। ঠিক আছে, আমি সময় মতো রুম নম্বর 604-এ পৌঁছে যাব। আপনি চেক শার্ট পরেই আসবেন। চেক শার্ট পরে ঋত্বিক মনে হয় আপনাকে। অফকোর্স সুইট হার্ট, দেখা হচ্ছে খুব শিগগির। দি, আজকে কি তুমিও কারবাচতে ফার্স্ট রেখেছো? আমার বর সেটার জন্য যোগ্যই না যে আমি ওর জন্য করবা চৌথের ব্রত রাখবো। কিন্তু তুই তো নিশ্চয়ই রেখেছিস, তাই না? হ্যাঁ,
আজকে আমার প্রথম কারবা চৌথ। আর দি, আজকে আমি আরও বাইরেই খাবো, তো আজকে তুমি নিজের খাবার করে নিও। প্রিয়া, যেই শয়তানের জন্য তুই করবা চৌথের ব্রত রেখেছিস, কি সত্যি সত্যি ও তোকে এতটা গুরুত্ব দেয়? দি, তুমি আবার শুরু করে দিলে। হ্যাঁ, আমি আবার শুরু করছি, কিন্তু এটা শেষ করার জন্য। ভাবছিলাম যে তোমাদের হাজব্যান্ড ওয়াইফকে একটা সারপ্রাইজ দিয়ে দিই। তোদের প্রথম করবা চৌথ বলে কথা, আর বড় বোনের এটা দায়িত্ব কি এই বিশেষ মুহূর্তে একটা বিশেষ কিছু করা যাক। কি বলো দি? বলবো না, দেখাবো। কোথায় হারিয়ে গেলে? তোমাকে দেখার পরে হারিয়েই যদি না যায়, তোমার সৌন্দর্যকে অপমান করা হবে, আর আমি চাই না যে সেরকম কিছু হোক। আসো। শ্বেতা, একটা কথা বলি, তোমাকে ছবির থেকেও বেশি সুন্দর দেখতে, জানো তো? আমি যদি জানতাম যে তোমাকে দেখতে এত সুন্দর, তাহলে এতদিন আমি অপেক্ষা করতাম না তোমাকে দেখার জন্য। মানিশ, যদি আমি অপেক্ষা না করাতাম তাহলে আমাদের দেখাটা মজাদার কি করে হতো? আর এই সাক্ষাৎকারও একটা বিশেষ সময়ের অপেক্ষা করছিল। শ্বেতা, তোমাকে যদি আমি না পাই না, তাহলে এই আশিক মরে যাবে। আচ্ছা, তো তো তুমি আমার প্রেমে মরতে চাও? হুম। আচ্ছা বলো তাহলে কি খাবে? ড্রিঙ্ক না জুস? ঠিক আছে, আপাতত আমি ড্রিঙ্ক নিয়ে আসছি। আর তোমারটা? আমার মুড নেই আজকে। শ্বেতা, এই ড্রিঙ্কের থেকে বেশি নেশা তোমার চোখে রয়েছে। আমি কি একবার তোমাকে কিস করতে পারি? এইভাবে নয়, আমি এই বিশেষ মুহূর্তে এই বিশেষ জিনিসকে খুব বিশেষভাবে করতে চাই। কিভাবে? এক্ষুনি বলছি। এটা তুমি কি করছো? তুমি কি কখনো এইভাবে প্রেম করেছো? কখনো না। এই জন্য আজকে আমরা নতুনভাবে প্রেম করব।
আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? ইয়েস। আরে এইভাবে কেন হাসছো তুমি? যার খুব লালসা থাকে নিজের লালসা মেটানোর জন্য কত নিচে নামতে পারে সেটা তো আমি আজ দেখে নিলাম। এসব কি বলছো? তোর কি মনে হয় হ্যাঁ যে আমি তোর সাথে এখানে বিয়ে করতে এসেছি, তোর সাথে শুতে এসেছি? হুঁ। যে মানুষ একটা নয় দুটো বউয়ের সাথে ভালো থাকতে পারে না সেই মানুষের লালসা এই দুনিয়ার কোনো মেয়ে মেটাতে পারে না, বুঝেছিস? আর তুই না এই পৃথিবীতে বোঝা বোঝা। শ্বেতা, তুমি কোথাও ভুল করছো। আমার আমার দুটো বউ নেই, আর আমি তোমাকে ভালোবাসি। আমি সিঙ্গেল। Shut up. And for your kind information, আমি তোমার শ্বেতা নই, আমি নিজের রবি শ্বেতা। শ্বেতা শোনো, স্নেহার আমাদের সাহায্যের দরকার। আর আমি এখানে তোমার পর্দা ফাঁস করতে এসেছি। গুড লাক। থ্যাঙ্কস শ্বেতা, আর রবিকেও থ্যাঙ্কস বলে দিও। It's our pleasure. And take care. Bye, Manish. তো কারবা চৌথ করার জন্য এইভাবে তৈরি হচ্ছিলে ওই মহিলাটার সাথে? হ্যাঁ, প্রিয়া, তুমি 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 ভুল ভাবছো আমাকে। ও ও আসলে ফ্রড ছিল। বিজনেস মিটিং এর অজুহাত দিয়ে এখানে নিয়ে আসে, আর আমার সাথে কি সব আজে বাজে আচরণ করছিল জানো তো। প্রিয়া, তুমি আমাকে বিশ্বাস করো। প্রিয়া প্লিজ, আমার আমার হাত দুটোকে খুলে দাও। প্রিয়া প্লিজ, তুমি তো জানো যে আমার কতবার হার্ট অ্যাটাক এসছে। প্রিয়া প্লিজ প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ আমার হাত দুটো খুলে দাও না প্রিয়া। তুমি চিন্তা করো না, এবার আমরা চলে এসেছি তো, এবার আমরা তোমার সব ইচ্ছা পূরণ করব, যেটা ওই মেয়েটা করতে পারেনি। কি প্রিয়া? হ্যাঁ দি। আর আজকে তো কারবা চৌথের দিনও না, তোমার 5টা আঙুল ঘিতে আছে, এখানে দুটো বউ আছে, আর তোমার এতগুলো গার্লফ্রেন্ড আছে, তাই না? প্রিয়া, তুমি এসব কি বলছো প্রিয়া? আরে তোমার কি হলো বলো তো? স্নেহা তোমাকে স্নেহা, তুমি, আরে এই ফ্যান, আরে এই ফ্যান, এসি এসি, আরে ফ্যানটা কেন বন্ধ করলে তুমি? প্রিয়া প্রিয়া, আমার কষ্ট হচ্ছে প্রিয়া, প্লিজ এটা খুলে দাও। প্রিয়া প্রিয়া প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হচ্ছে আমার। দম বন্ধ হতে দাও, এখন তোমার লালসা আমরা বার করব। করো না, করো না, প্লিজ করো না। জল জল জল। জল তেষ্টা পেয়েছে? তোমার কি মনে হয়েছিল আমার বোন যেইভাবে তোমার জালে ফেসে গিয়েছিল সেইভাবে সেটাও ফেসে যাবে? কি ঠিক ভেবেছি না আমি? প্রিয়া, আরে তুমি তো বিশ্বাস করো, বিজনেস মিটিং ছিল আমাদের। আচ্ছা, এইভাবে হয় তোমার বিজনেস মিটিং? হ্যাঁ, এই বন্ধ করে, এই হাত বেঁধে? দিদি, আরো ছটফটাও ওকে। না দে, না, এই নে। আরে এরকম করো না। আহ না না, স্নেহা, প্রিয়া, আমাদের দুজনের মাঝে এরা কিন্তু আগুন লাগিয়ে দিচ্ছে। এরকম করো না, তুমি বোঝার চেষ্টা করো যে আমি তোমাকে কত ভালোবাসি। ট্রাস্ট মি প্রিয়া। ট্রাস্ট? আর তোর ওপর?
তোর ট্রাস্টের কথা বলবো আমি? দাঁড়া। দেখুন শ্বেতা ম্যাম, আমি তো রেডি বিয়ে করার জন্য, কারণ আপনার কণ্ঠে এত মিষ্টতা রয়েছে, এত শান্তি রয়েছে যে আমি আর থাকতে পারছি না। জীবনে আর কেউ নেই আপনি ছাড়া। আমার মনে সব কথা আপনাকে বলে দিয়েছি। আর প্রথম দেখা যখন, তাহলে আপনার সাথে আপনি আপনি একটু ব্ল্যাক ড্রেসে আসবেন। ব্ল্যাক ড্রেসে না আপনাকে দারুণ লাগে, সত্যি বলছি আমি। আরে এইসব বন্ধ করো। এই সব কিছু পুরো মিথ্যে কথা বলছি, জানো তো, আমাকে বিশ্বাস করো। আর ও তো এমনিতেই আমাদের বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল, ঠিক কি না? বিষ ছিল না ওতে। দিদি আমায় সব বলে দিয়েছিল। কিন্তু দি, তুমি যদি আমার ব্যাপারে এতই ভাবো, তাহলে পায়েসে তুমি বিষ কেন মেশালে? ওটা বিষ ছিল না, ওটা শুধু ঘুমের ওষুধ ছিল। আর ওটা শুধু মনীষের জন্য ছিল, কারণ সেদিন ও শ্বেতাকে দেখা করতে খুব ফোর্স করছিল। আর রবির গার্লফ্রেন্ড শ্বেতা, যার ফটো আমি মনীষকে পাঠিয়েছিলাম, ওর শরীর খুবই খারাপ ছিল। ওকে ব্যাস থামানোর জন্য ওর পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, যেটাকে তোমরা বিষ ভেবেছিলে। না দি, আমার একটুও বিশ্বাস হচ্ছে না যে মানিশ এরম করতে পারে। তোর বিশ্বাস হচ্ছে না, তাই না? তাহলে এক্ষুনি মনীষের আসল চেহারা তোকে লাইভ দেখাচ্ছি। আজ লজ হোয়াইট মুনে ও 604-এ শ্বেতার সাথে দেখা করতে গেছে। অফিসের পরে সোজাসুজি ও সেখানেই যাবে। আর এখানে আসার পর আমার বিশ্বাস হয়ে গেল যে দিদি ঠিক বলছিল। আমার চোখ প্রথমে খুলে যাওয়া উচিত ছিল। তোর মোবাইলে যে মেয়েটার নাম্বার বস হিসাবে সেভ করা আছে, ওটা আর কারণ নয়, ওটা আমার। শ্বেতার শুধু নিজের ফটোটা ছিল, বাকি সবকিছু আমিই করেছি। শ্বেতা ম্যাম, এই দূরত্ব আর সহ্য হচ্ছে না আমার। দিন তো আমার যেমন তেমন করে কেটে যায়, কিন্তু রাতটা যে কাটে না। হয়তো আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু আপনি তো একবারও আমাকে সামনাসামনি দেখেননি। আপনার কণ্ঠে এত মিষ্টতা রয়েছে, এত শান্তি যে আমি দেখা না করে থাকতে পারছি না। আর তুই যে শ্বেতার সঙ্গে চ্যাট করতিস না, ওটা আমিই করতাম। আমি বাড়িতে ফিরে তাহলে মেসেজ করছি। তোর আসল চেহারাটা সবার সামনে আনতে আমি সবকিছু প্ল্যান করেছিলাম। আর এই প্ল্যানে আমার ফ্রেন্ড রবি আর ওর গার্লফ্রেন্ড শ্বেতা আমাকে খুব সাহায্য করেছে। হাই স্নেহা, কেমন আছো? আমার তোমার সাহায্য চাই। আরে বলো না, কি ধরনের হেল্প চাই তোমার? আজ আজ তোমার জন্য আমাদের দুজনের জীবন খারাপ হয়ে গেল। প্রিয়া, প্রিয়া, এটা খুলে দাও প্লিজ, প্লিজ প্রিয়া, এটা খুলে দাও প্রিয়া, প্লিজ। আমি মরে যাবো, দম বন্ধ হচ্ছে, আমি মরে যাবো। দম বন্ধ হচ্ছে তো বন্ধ হতে দাও, ছটফটিয়ে মরো, যাতে অন্য কারোর জীবন এইভাবে বরবাদ না করো। কাঁদিস না। অনেক পুরনো আর খুব ভালো একটা প্রবাদ আছে, তুমি চালাক কিন্তু আমি অতি চালাক। মানিশের এই চালাকি এখন সবার সামনে চলে এসেছিল। স্নেহা রবির সঙ্গে মিলে যে প্ল্যান তারা বানিয়েছিল, মানিশ ধীরে ধীরে ফাঁসতে থাকলো। একদিকে যেমন স্নেহা নিজের সাথে আর নিজের বোনের সঙ্গে যে ঘটনা ঘটেছিল তার জন্য সে বদলা নিল, আর অন্যদিকে মানিশ তার সব অপরাধের সাজা পেল। স্নেহা সাহসিকতা আর বুদ্ধির জোরে মানিশের এই মৃত্যুকে ন্যাচারাল ডেথের রূপ দেয়, আর দুই বোনই মানিশের হাত থেকে মুক্ত হয়ে যায়। আমার নাম হলো অনুরাগ মিশ্রা।
আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় ভারত।